ভয়াবহ এক পরিস্থিতি পার করছে ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহর। 17 মার্চ রাত থেকে এখানকার হিন্দু ও মুসলমানদের মধ্যে চলছে দাঙ্গা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করেছে প্রশাসন। এখন প্রশ্ন হচ্ছে, মুঘল সম্রাট আওরঙ্গজেবের কবর সরিয়ে দেওয়া নাকি বলিউডের ছবি সাবা থেকে এই দাঙ্গার শুরু? আসলে কি হচ্ছে এই শহরটিতে? 17 মার্চ দুপুরে মুঘল সম্রাট আওরঙ্গজেবের কবর সরিয়ে দেওয়ার দাবিতে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল নাগরপুরের মহাল এলাকায় একটি বিক্ষোভ জমায়েত করে। ওই বিক্ষোভে আওরঙ্গজেবের একটি ছবি পুড়িয়ে দেওয়া হয়। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলায় অবস্থিত ফুলদাবাদ থেকে আওরঙ্গজেবের কবর সরিয়ে দেওয়ার দাবিতে রাজ্যের নানা জায়গায় চলছিল বিক্ষোভ। তবে রাজ্যটির মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস অভিযোগের আঙুল তুলেছেন বলিউডের ছবি সাবার দিকে। 18 মার্চ মহারাষ্ট্র বিধানসভায় ফডনবিস বলেছেন, সাবা সিনেমাটাই আওরঙ্গজেবের বিরুদ্ধে মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে। অন্যদিকে ভারতীয় গণমাধ্যম বলছে, ওই বিক্ষোভ চলাকালে কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছে বলে গুজব ছড়িয়ে যায়, যাতে মুসলমান সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়ায়। এদিকে নাগরপুর পুলিশ পুরো ব্যাপারটিকে বলছে একটি গুজবের ফলাফল। পরিস্থিতির যখন এমন অবস্থা, তখন কি বলছে সেখানকার গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা? ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, সবথেকে বেশি সহিংসতা হয়েছে শহরের চিটনিস পার্ক থেকে শুক্রবারই তালাও রোড পর্যন্ত। এই অঞ্চলে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং আবাসিক ভবনগুলোকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। স্থানীয়রা বলছেন, সেদিন সন্ধ্যা থেকে একটি মব ঢুকে পড়ে সেখানে। এলাকার বাড়িগুলোর দিকে পাথর ছোড়া হতে থাকে, ভাঙচুর করা হয় গাড়িগুলো। 4টি গাড়ি সেখানে জ্বালিয়ে দেওয়া হয়। মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী যোগেশ কদম বলছেন, সহিংসতার কারণ এখনো খুঁজে বের করা যায়নি। এই ঘটনায় এখন পর্যন্ত 47 জনকে আটক করা হয়েছে। 18 মার্চ সকালে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে সব ছাপিয়ে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যখন ভারতে অবস্থান করছেন, তখনই কেন এমন ধর্মীয় দাঙ্গা? প্রশ্ন তোলাই থাকুক, সময় বলে দেবে এ প্রশ্নের উত্তর। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।